বর্গমূল না, বর্গমূল নির্ণয়। দেখ 1 নম্বর অঙ্ক কি আছে, 5 স্কয়ার ইন্টু 8 এর স্কয়ার। এই তো, যদি ইন্টু দিয়ে থাকে তাহলে সহজ। বর্গমূল কিভাবে করতে হবে? বর্গমূল মানে হচ্ছে রুট ওভার। বর্গমূল মানে কি? রুট ওভার। বর্গ মানে স্কয়ার, কোন সংখ্যার মাথায় স্কয়ার, ঠিক আছে? আর বর্গমূল মানে কোন সংখ্যার মাথায় রুট ওভার, ওটাকে রুট ওভার বলে, ঠিক আছে? তাহলে এর আমরা যদি বর্গমূল নির্ণয় করি তাহলে কি লিখবো? নির্ণয়, কি লিখবো রে? নির্ণয় বর্গ, কি হবে? রুট ওভার দিয়ে দেবো। রুট ওভার 5 এর স্কয়ার ইন্টু 8 এর স্কয়ার, ঠিক আছে? কোনো অসুবিধা এটা? এইবার ঘটনা তোদের আমি এর আগেও শিখিয়েছি, তাও আবার বলছি, যদি গুণ হিসাবে থাকে তাহলে কোনো অসুবিধা নাই, তাড়াতাড়ি হবে আর কি, ঠিক আছে? সব নিয়মগুলো শিখিয়ে দেবো এখনই। যদি গুণ হিসাবে থাকে তাহলে কি হলো দেখ, আর একটা হচ্ছে দেখ 5 এর মাথায় স্কয়ার আছে, আর আমরা জানি রুটের ভিতরে ডবল সংখ্যা থাকলে একটা সংখ্যা বাইরে বেরিয়ে যাবে। রুটের ভিতরে ডবল সংখ্যা যদি থাকে একটা সংখ্যা বাইরে বেরিয়ে যাবে। এখন ওই হিসাবে 4টা থাকলে 2টা বের হবে, ঠিক আছে? এখানে কি আছে দেখ, রুট ওভার 5 মানে 5 এর স্কয়ার মানে কত? 5 গুণ 5, ঠিক কিনা? হ্যাঁ, ঠিক তো? 8 স্কয়ার মানে কত? 8 গুণ 8। তার মানে 2টা 5 আছে, একটা 5 বেরিয়ে যাবে। 2টা 8 আছে, একটা 8 বেরিয়ে যাবে। 8 5 40। এই গেল হচ্ছে তোর বর্গমূল। কথা বুঝতে পারলি? এটা হচ্ছে আমাদের সিম্পল ভাবে করা। হ্যাঁ, ভাগ প্রক্রিয়া করা যাবে, এমনিও করা যাবে। বড় সংখ্যাগুলো আমি ভাগ প্রক্রিয়া শিখাবো, না হলে এভাবেও শিখাতে পারি। কর, তোরা কর, এখনই বুঝিয়ে দিবি। হ্যাঁ, উৎপাদক এভাবেও করা যায়, ওইভাবে করতে পারবো। কর পূর্ণিমা, কি হয়েছে? হুম, 4000। দেখ এর নেক্সট কি আছে? 4225 বলে, ও বললো 4225। এই তো, কি প্রক্রিয়া করবি? ভাগ প্রক্রিয়া শিখবি না এমনি শিখবি? ভাগ প্রক্রিয়াটা শিখলে একটা প্লাস পয়েন্ট বলি আমি, ভাগ প্রক্রিয়াটা শিখলে একটা প্লাস পয়েন্ট, তোর বড় বড় সংখ্যা তুই তাড়াতাড়ি করতে পারবি। আর যদি তুই উৎপাদকের বিষয় মানে লসাগু করে করিস তাহলে তোর বড় বড় সংখ্যার সময়টা বেশি লাগবে, ঠিক আছে? তাহলে ভাগ প্রক্রিয়া আমি শিখা দিই আরেকবার, ঠিক আছে? তাহলে এটা যদি আমি লিখি, ভাগ প্রক্রিয়া যদি করি, কি লিখবো রে? এই মনে আছে রে? এটা হয়েছে, আগেরটা হয়েছে, দেখে না। ভাগ প্রক্রিয়াটা একটু ভালো করে শিখে নিস, কারণ সব সময় লাগবে ভাগ প্রক্রিয়াটাই, যদি বড় বড় সংখ্যা যদি থাকে। 4225, এই তো মনে আছে যে পিছনে দাগ দিতে হয়, ঠিক না? ভাগ প্রক্রিয়া বর্গমূলের পিছনে দাগ দিতে হয়। এর আগেও শিখাইছি, তোদের বলছিলাম মনে রাখবি। হ্যাঁ, এবার আমি বলেছিলাম এখানে কয়টা সংখ্যা আছে আমাকে দেখতে হবে। 4টা। জোড় আছে না বিজোড় আছে? জোড় সংখ্যা। 4 কত সংখ্যা? জোড় সংখ্যা। 1 2 3 4টা সংখ্যা আছে। জোড় সংখ্যা থাকলে সবসময় 2টা সংখ্যা নিব। কয়টা সংখ্যা নিব? 2টা। আর যদি বিজোড় থাকতো, যদি এখানে আরেকটা সংখ্যা থাকতো 5টা, তাহলে একটা সংখ্যা নিব, প্রথমে একটা সংখ্যাই নিব। কথা ক্লিয়ার? কি মনে থাকবে? যদি বিজোড় সংখ্যাগুলো এই যে গুণে দেখবো 1 2 3 4, যদি জোড় থাকে তাহলে 2টা করে সংখ্যা নিব, প্রথমে 2টি সংখ্যা নিব, মানে 2টা সংখ্যাকে ধরবো একবারে। আর যদি বিজোড় থাকে তাহলে প্রথমে একটা সংখ্যা নিব, মনে থাকবে? হ্যাঁ, তাহলে এখানে জোড় আছে না বিজোড় আছে? 4টা সংখ্যা আছে মানে জোড় সংখ্যা আছে, ভালো করে বুঝে না কিন্তু। তাহলে আমরা কয়টা সংখ্যা নিব? 2টা সংখ্যা নিব প্রথমে। কয়টা সংখ্যা নিব? ঠিক আছে? এবার ভাগের মতো চলবো, কিন্তু এখানে ভাগ না, যতবার দিব অত দিয়ে গুণ করব। যেরকম 2 বার দিলে 2 2 4 বসাবো, 3 বার দিলে 3 3 9 বসাবো, 4 বার দিলে 4 4 16 বসাবো, কারণ যেখানে কত দিয়ে ভাগ দিয়ে যায় না, তো এটা ভাগ না। 5 বার দিলে 5 5 25 বসাবো, 6 বার দিলে 6 6 7 7 বড় হয়ে যাচ্ছে দেখ, তাহলে 6 6 36। কয়বার দিব? 6 বার। তাহলে এখানে লিখবো কত? 36।
বুঝতে পারলে ঘটনা? হ্যাঁ, দাঁড়া আগে বুঝে নে, তারপর কি করব? মাইনাস। তবে কি করব? মাইনাস করব। তাহলে কত হবে এটা রে? 6 কত করলে 12, 2, হ্যাঁ 1, তাহলে 2 নামছে। এবার কি করব? সব সময় দুইটা সংখ্যা নামবে। কয়টা সংখ্যা নামবে? একটা সংখ্যা ভাগের মতো নামানো যাবে না। কয়টা সংখ্যা নামাতে হবে? দুটো সংখ্যা নামাতে হবে। তাহলে দুটা কত নামবে? 25, ঠিক কিনা? এই যে 6টা এখানে নিয়ে আসতে হবে আমাকে, এখানে 12 লিখতে হবে, ডবল লিখতে হবে, ডবল। এবার কিন্তু অত গুণ অত না, ডবল। 6 হলে 12, হ্যাঁ 7 হলে 14, 8 হলে 16, ও ডবল লিখতে হবে। কি বললাম? ও হ্যাঁ সরি, 6 ভুল হয়ে গেছে। ঠিক আছে, এবার কি লিখবো আমি? ডবল সংখ্যা লিখবো, ডবল। 6 এর ডবল কত? 12। তাহলে এখানে নিয়ে আসবো 12 লিখবো। কথা ক্লিয়ার? ঠিক আছে, এখানে কত লিখবো? এখানে যত হবে তার ডবল এখানে লিখবো। তাহলে 12 হয়ে গেল। এইবার দেখবো আমরা কতবার যাচ্ছে। এবার যাওয়ার জন্য কি করব আমরা? এই যে 12 লিখলাম না, না পারলে এদিকে 12 লিখে নে, লিখে নিবি আগে 12, যেটা দিয়ে ভাগ দিব। এইবার যতবার দিবি, একবার দিলে একেও এখানেও 1 লিখবি, 1 দিয়ে আবার গুণ করবি। একবার যদি দিই ওর পিছনে 1 লিখবো, দিয়ে 1 দিয়ে গুণ করবো গোটাটাকে আবার। তাহলে কত হবে? 121 হচ্ছে। দুইবার দিলে কি লিখবো? 12 লিখবো, ওর সাথে 2 লিখবো, ওকে 2 দিয়েই গুণ করব। ঠিক আছে, 2 দিয়ে 4, 2 দিয়ে 4, 2। 3বার দিলে 1, 2, 3 দিব, আবার 3 দিয়েই গুণ দিব ওকে। 3 3 9, 3 2 6, 3 1 3। ঠিক আছে, 4বার দিলে 4, এখানে 4 লিখবো, এখানে 4 দিব। দেখ এখানে 5 আছে পিছনে, তো আইডিয়া হয়ে যাবে 5 5 25ই হয়, 5 অন্য জায়গায় আর আসবে না। তাহলে 5 বার দিয়ে দেখি। 1 2 5, 5 দিয়ে গুণ। 5 5 25, 5 হাতে 2, 5 10, 2 12, 2 হাতে 1, 5 একে 5 একে 6। দেখ মিলে গেছে, 625। তাহলে কয়বার দিব? 5 বার। এখানেও 5 দিলে এখানেও 5 দিতে হবে, একটু জায়গা ছেড়ে লিখতে হবে। হ্যাঁ, তাহলে কত হলো? 600। এই যে অ্যান্সার মিলে গেল। তাহলে নির্ণয় বর্গমূল কত? নির্ণয়, হ্যাঁ অবশ্যই লিখে দিবি, বর্গমূল 4225 সমান সমান কত? 65। ঠিক আছে, এই হচ্ছে বর্গমূলের নিয়ম। ভাগবো কে? বুঝলি পূর্ণিমা?